হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি ঈদের মার্কেট করতে। আমি মনে হয় সবার ভিতরে আমি লাস্ট, কারণ আমি যাচ্ছি ঈদের মনে হয় 2 দিন আগে। তাহলে বলো, সবার মনে মার্কেট হয়ে গেছে, এখন বাজারে পড়ে থাকা লাস্টের পিস যেগুলো পড়ে আছে সেগুলো আমার নিতে হবে। কিচ্ছু করার নেই, আমার বরের কাজ, ওর ব্যবসা আসতে তোমাদেরকে বলেছি, ও একটা বিজনেস করে যার জন্য ওটা একদমই সময় হয় না, তার ভিতরে আজকে সময় বার করেছে, এটাই আমার কাছে অনেক। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে, দেখি কি পছন্দ হয়। আমার একদমই কিছু পছন্দ হয় না, কমসে কম বাজার 10 থেকে 15 মিনিট আগে ঘুরপাক খাবো, তারপরে এ দোকানে ও দোকানে জামাগুলো দেখবো, এবার দেখে দেখে যদি আমার মনে ধরে তাহলে নেবো, আর নাহলে কিনা নেবো। আমার মন যে এত খুদমুদে সবাই বলে, কারণ আমার পছন্দই হয় না, তা আমি কি করবো? এটা কি আমার দোষ? আমার মন ভীষণ খুদমুদে, আমার পছন্দ হয় না, কোনো জিনিস পছন্দ হয় না। যত ভালো জিনিস এনে দাও সামনে, কিছু না কিছু একটা খুদ বার করে মনে হবে যে না এটা ভালো লাগছে না, তাও দেখি চেষ্টা করে কতটা পছন্দ হয়। চলে এসে গেছি। কালকে মার্কেটে গিয়ে একটা ভিডিও করা হয়নি, একদম মাথায় নেই যে ভিডিও করব, মানে এত কনফিউজ যে কোন জামাটা নেব কোনটা রেখে, এর জন্য। তো আমার মায়ের বাড়ি থেকে আমার কী কী দিয়েছে, এবং তোমাদের দাদাভাই আমাকে কী কী দিয়েছে, আমার শ্বশুর শাশুড়িকে আমি কী দিয়েছি, আমার মা বাবা, মানে কী কী আমি বাজার করেছি, ফুল ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করবো আর তোমাদেরকে সব কিছু দেখাবো। জাস্ট ওয়েট। আর আমার ড্রেসটা তোমাদেরকে আশা করি অনেক পছন্দ হবে, তো আমার ড্রেসটা আমি লাস্টে দেখাচ্ছি। তো এখন আমার আব্বুর ড্রেসটা দেখাবো তোমাদেরকে, তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে আসছে। এটা প্যান্ট আর এটা ড্রেস। আমার শ্বশুর শাশুড়িরও সেম দেওয়া হয়েছে, আমার আম্মু আব্বু। আমার মা যেহেতু জামা পরে, যে আর 5টা মায়েদের মতন হয়তো শাড়ি পরে না, শাড়ি খুব কম, শৌখিন বছরে পরে, আর জামাটা বেশি পরে। তো তোমাদের সাথে সেই জামাটাই শেয়ার করব। কেউ যেন বাজে কমেন্ট করো না যে এখন আমার আম্মুর বয়সটা খুবই কম, মানে আমি আর আম্মু পাশাপাশি দাঁড়ালে মনে হবে 2। ওর জন্য এবার আম্মুকেও একটু মেয়েদের মতনই ড্রেস কিনে দিয়েছি, আর আম্মু ওরকমই পরে। তো ওয়েট করে আমি তোমাদের দেখাচ্ছি। জামাটার ডিজাইনটা ঠিক এরকম পড়বে, কিন্তু এই প্যাটার্নটা সরালে অন্য প্যাটার্ন দিয়েছে, কিন্তু কালারটা কিন্তু অন্য। তো আমি প্যাটার্নটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুলবো না জামাগুলো, কারণ আজকে মায়ের বাড়ি যাবো, একটু কিছু নিয়ে যেতে হবে জামা কাপড়। তো মাদের বাড়ি গিয়ে একেবারে আম্মু খুলবে, তার জন্য আমি এখন খুলছিলাম। উপর থেকেই তোমরা দেখো ড্রেসটা, বোঝাচ্ছে? হ্যাঁ, পছন্দ হয়েছে কালারটা, মিষ্টি কালার, একদম পিঙ্কিশ কালার। আমার তো খুব পছন্দ হয়েছে, তার জন্য নিয়েছি। আমার শাশুড়িকেও এরকম সেমই দিয়েছি, ওটা স্কাই ব্লু কালার মতো, একটু রঙেটা অন্য কালার, কিন্তু দুজনকে সেম ড্রেস সেম ডিজাইন সব কিছু দিয়েছি, শুধু কালারটা আলাদা দিয়েছি। আর এই ড্রেসটা তোমাদের দাদাভাই, এটা খুলবো না, এর ভিতরে। আর এই ড্রেসটা, এই প্যান্টটা তোমাদের দাদাভাই আমার মায়ের বাড়ি থেকে দিয়েছে, এই ড্রেসটাও মায়ের বাড়ি থেকে দিয়েছে। তারাও দেখাচ্ছি। তোমার দাদাভাই নিজে পছন্দ করে নিয়েছে, ওর যেরকম পছন্দ ও এসবই পরে। ও একটু বেশি স্মার্ট, তো বেশি স্টাইলিশ, একটু স্টাইল দেয় বেশি, ওর জন্য। আমি তো স্টাইল দেই, কিন্তু আমার উপরে সব কিছুতে আমার এক হাত উপরে, এতটা স্টাইল আগে দিত না। মানে এখন যেন দেখি বেশি, যেখান থেকে আমাকে পেয়েছে খুব হ্যাপিলি থাকে, তখন থেকে যেন ওর স্মার্টটা আরও বেড়ে গেছে। জানছে যে আমার তো একটা স্মার্ট বউ আছে, আমাকেও স্মার্ট হয়ে থাকতে হবে, না হলে তো হবে না। ওর জন্য ও স্মার্ট হয়ে থাকে। তো এই ড্রেসটা নিয়েছে, আমি বলছি আমার নামের অক্ষর আসতে এখানে ড্রেসে। এবার অনেকে একটু কমেন্টে এসে বলবে হ্যাঁ ছাপড়ি ড্রেস নিয়েছে, ছাপড়ি। আমার বর যা খুশি পড়বে, তোর কি? আমার বর ছাপড়ি ড্রেস পরবে, কি পরবে সেটা আমার ইচ্ছা এবং আমার বরের ইচ্ছা। তো তোমরা কোনো বাজে কমেন্ট করবে না। দেখো আমি একটু মাঝে সাথে পরবো, খানি ওইটাও পরে নি। আর প্যান্টটা তোমাদেরকে দেখালাম, প্যান্টটার ডিজাইনটা একটু দেখাই। এই যে ছাপড়ি, কেউ ছাপড়ি বলবে না, আমি বলবো। আমার বর, আমি ছাপড়ি বলবো, যা বলবো আমি বলবো, কেউ যেন বলবি না। দেখো দারুণ না? আমার তো এসব খুবই পছন্দ, তার জন্য পরে। আর এই ড্রেসটা আমার একদিক, আমার মানে খালাতো বোন, আবার একদিক থেকে মামা শ্বশুরের মেয়ে, মানে আমার মামাতো ননদ, আর তোমাদের দাদা ভাইয়ের মামাতো বোন। মানে আমাদের বিবাহটা না ঘরের ভিতরে করছে, বলে না যে সম্পর্কটা একদম আত্মীয়র ভিতরে আত্মীয় করা হয়েছে, তো তেমনটাই নিজেদের ভিতরে আমাদের বিয়েটা হয়েছে। তো তার জন্য এটা ছোট্ট করে উপহার, ওকে না দিলে হয়। ও একটু আমার সঙ্গে যার ভিডিও দেখো না প্রায় আমি ছাড়ি, ওটাই কিন্তু একদিক থেকে খালাতো বোন, একদিক থেকে মামাতো ননদ। তো ওর জন্য এই ড্রেসটা নিয়েছি, এটা আর খুলবো না, এগুলো সব মায়ের বাড়ি যাবে, তো তার জন্য আমি আর খুলছি না। তো এগুলো ও যখন ঈদের সময় পড়বে তখন সবাইকে দেখাবো। আর আমার মায়ের বাড়ি থেকে যে ড্রেসটা দিয়েছে, আমার মায়ের বাড়ি থেকে এই ড্রেসটা দিয়েছে, আর তোমার দাদাভাই যেটা দিয়েছে সেটা আমি লাস্টে দেখাচ্ছি, ওয়েট। তো মায়ের বাড়ির ড্রেসটা দেখাই। এটা কিন্তু কুর্তি না, এটা একটা
লং টপ, ডিজাইনটা দেখো, এটা একটা লং টপ, আমি একটু সরে আসলে বোঝা যাবে। আর এর নিচে আছে একটা প্যান্ট। আমি যেসব পছন্দ করি আমার মায়ের বাড়ি থেকে সেসবই দেয়, আর এটা আমি পছন্দ তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে, মানে আমার আম্মু আব্বু টাকা দিয়ে দিয়েছে যে তোমরা যেমন পছন্দ তেমনটা নাও, কারণ আম্মু আব্বুর পছন্দে বা যদি আমাদের পছন্দ না হয় তার জন্য টাকাটা দিয়ে দিয়েছে যে যত টাকা খুশি নিয়ে নাও, কোনো ব্যাপার না। তো এই জামাটা আমার আম্মুর বাড়ি থেকে দেওয়া হয়েছে, আর এটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে। ও এসব জিনিসগুলো খুব পছন্দ করে, এইসব ড্রেসগুলো ও পছন্দ করে। তো অনেক স্বামীরা আছে বউকে টপ পরতে দেবো না, বউকে সবসময় শাড়ি পরে থাকতে হবে, ঘরোয়া হয়ে থাকতে হবে, না হলে হচ্ছে রাখবো না, বা মা বাবার বাড়ি চলে যা, তেমনটা কিছুই না। আমার বরের কাছে ওসব কোনো ব্যাপার না। তোমাদের দাদাভাই আমাকে সবসময় বলে তোমার যেটা খুশি সেটা করো, কিন্তু তোমার সম্মানটা বজায় রেখো। তো আমার সম্মানটা বজায় রেখেই সব কিছু করি। আমি যে টপ পরছি বলে কি আমি শর্ট টপ পরবো, পরে কি আমি সবাইকে দেখিয়ে বেড়াবো, এমনটা না। যেমনটা পরে আমার বরের সম্মান থাকবে, আমার শ্বশুরবাড়ির সম্মান থাকবে এবং আমার মা বাবার দুজনেই সম্মান থাকবে। তো সেরকমটা ভেবে চিন্তে আমি সেরকমভাবে ড্রেসগুলো পরি, আমার সম্মানটা যেন ঢাকা থাকে। এই যে ড্রেসটা খুব সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছে ড্রেস। আবার নিচে দেখো ডিজাইন আছে, কী সব ফাটা ছোটা দেখো। আর তোমাদের দাদা ভাই আমাকে যে ড্রেসটা দিয়েছে সেটা তো খুবই স্পেশাল, ওটা ঈদের সময় পরবো। তোমাদের ঈদের দিন দেখালে হবে না? এখন না দেখালে কি দেখাতে হবে? না দেখালে হবে না? তো চলো, অত চিন্তা করার দরকার নেই, খুলে তো দেখাবো না এই ড্রেসটা, কারণ এটা স্পেশাল, এটা বাইরে থেকে দেখাবো। তো তোমাকে দেখাচ্ছি। আর কালারটা এত সুন্দর, করলে খুব সুন্দর দেখাবে, দুর্দান্ত। জামাটা এত কিউট আর কালারটা এত সুন্দর, এতগুলো জামার ভিতরে সব থেকে প্রাইস বেশি এই ড্রেসটা। তো এই ড্রেসের প্রাইসটা তোমাদেরকে আমি শেয়ার করবো, এটা আমি যেদিন পরবো সেই দিন তোমরা দেখবে ড্রেসের প্রাইসটা তোমাদেরকে লাস্টে বলছি। খুব সুন্দর, আমি এখন দেখাবো না, এই প্যাটার্নটা আমি বের করে রেখেছি যাতে তোমরা না বুঝতে পারো, তার জন্য। তো এরকমভাবে তোমরা দেখো, আর ঈদের দিন যখন পরবো তখন তোমরা দেখে নাও। আর তোমাদের আমার এমনি অলরেডি সবই আছে, তো ডবল করে আর কিছু নেই। তোমাদের দাদাভাই আমাকে আরও খুচকাজ বলছে এই জামার সাথে তুমি ম্যাচিং করে পরো। তো এই হারটা দিয়েছে জামার সাথে ম্যাচিং করে, আর এই চুড়িটা এরা জামার সাথে ম্যাচিং করে, কালারটা একদম ড্রেসের সাথে ম্যাচ করে দিয়েছে। আর জুতোটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, এটা কোনো ব্যাপার না দেখালে, কিন্তু জামাটা দেখাবো না, জামাটা একটু স্পেশাল বেশি। এই যে সুন্দর না জুতোটা, জামার সাথে একদম আমার সব কিছু ওকে ওকে, সব কটা আমার পছন্দ হয়েছে। তোমার দাদাভাই আমাকে যা যা দিয়েছে, মায়ের বাড়ি থেকে যা দিয়েছে তাও পছন্দ, কিন্তু মায়ের বাড়ি থেকে নিয়েছি সেটা হচ্ছে আমরা পছন্দ করেই নিয়েছি, কিন্তু তোমার দাদাভাই যেটা দিয়েছে এটা তোমার দাদাভাই ভীষণ ভীষণ পছন্দ, ওই পছন্দ করে দিয়েছে, আর ওর পছন্দ আমি পড়ি আর আমার পছন্দ ও পড়ে। তো জুতোগুলো তোমাদের ভালো লাগছে দেখো। আর তোমাদের মেন কথা যেটা বলবো, আমার জামার প্রাইসটা কত তোমাদেরকে সেটা শেয়ার করে নিই। আমার জামার প্রাইসটা শুনে কেউ যেন ভেবো না আমি ঢপ দিচ্ছি, রিয়েলি আমরা থাকি মুম্বাই, এখানে প্রত্যেকটা জিনিসের মানে আমরা মল থেকে নিয়েছি। আমরা তো এবার আমরা যদি ফুটপাথ থেকে নিতাম এত সুন্দর ড্রেস পাতামও না, আর যদিও বা পেতাম সেগুলো কম প্রাইসের ভিতরে হতো, কিন্তু এত সুন্দর পেতাম না। তার জন্য আমরা মল থেকে নিয়েছি। ড্রেসটার প্রাইস শুনে কেউ ভাবো না যেন ঢপ দিচ্ছি, বিশ্বাস করো ড্রেসটার প্রাইস হচ্ছে, বলতে হবে তো, ড্রেসটার প্রাইস 3500, মানে 3500 টাকা বলেছিল, যে 3939 টাকা বলেছিল। এবার সেখানে কমিয়ে তোমাদের দাদাভাই বলছে অত প্রাইস না, একটু কমাও। তারপর অনেক বলার পরে 3500 টাকা নিয়েছে। এবার এই ড্রেসটা আমি যখন পরবো তখন তোমরা বুঝতে পারবে এটার প্রাইস কেমন, তার আগে না। ড্রেসটা তোমরা দেখলে তখন বলবে যে হ্যাঁ এটার প্রাইস এমনই। এবার এখন তো আমি খুলে দেখালে আমার ঈদটা পুরো নষ্ট, তাও তোমাদের কালারটা দেখিয়েছি, কেমন ডিজাইন তাও দেখিয়েছি, কিন্তু আমি যদি পুরোটা দেখাই তাহলে আমার ঈদটা পুরো নষ্ট। আর ছোটোবেলায় আমরা কী করতাম জানো, যে আমরা নতুন কিছু কিনলে সেটা কাউকে দেখাবো না, কারণ ঈদটা তো মাটি হয়ে যাবে। এবার ঈদের আগের দিন রাত্রে সারা রাত ঘুম তো আসবে না, জামা কাপড় নিয়ে বলবো যে আমার পাশে রেখে দাও না, আমি তো দেখবো সকালে ঘুম থেকে সবার আগে ওর উঠে গোসল করে সবার আগে পরে গুছিয়ে মানে সাজগোজ করে আমি আগে সবার আগে হচ্ছে সাজগোজ করে বার হবো, এই চিন্তা ভাবনা থাকতো ছোটোবেলায়। আর এখন শ্বশুরবাড়ি আসার পরে চিন্তা থাকবে সকালে উঠে কী রান্না করব, সবাইকে কী খাওয়াবো। বাট আমার একটা কিচ্ছু না, আমার শাশুড়ি রান্না করবে, আমার শাশুড়ি সব কিছু করবে। আর এখান থেকে খেয়ে দিয়ে যাবো সোজা আমার আম্মুর বাড়ি, তারপরে আম্মুর বাড়ি খেয়ে ওখান থেকে যাবো বেড়াতে। তারপর বেড়াতে যাই কোথায়, কী বৃত্তান্ত, কোথায় গিয়ে কী করছি, কনে কনে ঘুরতে যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ঈদে কী কী করছি, কোথায় বেড়াতে যাচ্ছি।